আমরা দেওবন্দর মাস 2001 সালও আমি নালায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এখানে গিয়া দেখি এক পত্রিকা একটা বার হইতো, পত্রিকার নাম হইল সুবেহ সকাল 9টা আর কি। তো এখানেও চমৎকার চমৎকার কিছু প্রবন্ধ হল লেখতা, জ্ঞানীগুণী মানুষে যাইন মন তাই লেখতে পারতা না, হানি হুকুম গবিসা বলা বড় হলে লেখতা। একদিন গিয়া লেখছে বেটা শিরোন লাগছে, আজ হাম কাহা হ্যাঁ, আমরা আজকে হই আছি, আমরার অবস্থানটা হইয়া বিচারে আনছে পৃথিবীর যত জঘন্য কাফির কুফার হলোর ইতিহাস তুলে ধরছে। তোর মধ্যে একজনের নাম হইল ফিরাউন। কি নাম? খুব শর্টে হইয়ার আমরা আজকে কোথায়? ফিরাউনের ইতিহাস তুলছে। ফিরাউনের যুগে আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই নো ফিরাউনের ডিস্টার্ব করতা, ফিরাউনের ডিস্টার্ব তাই করতেন কোনো। হে তো ফিরাউন দেশ চালাইতে চালাইতে একটার মো, দুইটার মো, তিনটার মো, 4টার মো সরকার রইয়া হেসে হইল আর সরকার রইলে হইতো না, আমি এখন ক্ষুদা হয়ে গেছি। فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى। ফিরাউন হয়ে ক্ষুদা হয়ে গেছে গিয়া, আর হয় আমি দেশের প্রেসিডেন্ট না, আমি হয়ে গেলাম ক্ষুদা, দেশের মালিক আমি। আর এক মোল্লা বেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটায় দে আমারে ডিস্টার্ব। মনে মনে খোঁজ করে যদি একটা ক্রাইম পাইতাম, দোষ পাইতাম, একটা মামলার যদি আসামি বানাইতাম পারতাম, তে মুসারে ঢুকাই দিলাম অনেক জেল থাকলা অন্যে, আর ওয়াজ মরাইতে পারলাম না অন্যে। আর যদি খুনোর আসামি বানাইতাম পারতাম, তাহলে জবুর কিতাবর আইন দিয়া, হে জবুর কিতাব কিন্তু ফলো করতো, আমি তার কাতল করে দিলাম মনে, ফাঁসি কাশু ঝুলাই দিলাম মনে। কিন্তু কোনো ক্রাইম পায় না, মুসার উপরে কোনো মামলা দিতে পারে। কিন্তু আজকের আমরা সমাজের মানুষের দোষ না পাইলেও মামলা দিতাম পারিনি, বুঝিয়া খোকা চিনচনি আমরা রে। ফিরাউনে দিতে পারে না মামলা কোনো দোষ না হইলে, আর আমরা দোষ ছাড়াও মামলা দিতাম পারিনি। হইলে তো ফিরাউনের বাপ হল আমরা নানি হইন না, খালি ফিরাউন হইলে কম হইব রে ভাই, এটা ফিরাউনের বাপ হইয়া বই থাকছে নকল। আরেক গাই এইদিকে ফিরাউনে আইন বানাইয়া রাখছে, আমার দেশও কেউ যদি হত্যা করেন বা কোনো ক্রাইম করেন মামলার আসামি হয়ে যান, আর আইন শৃঙ্খলা বাহিনী যদি তারে অ্যারেস্ট করতে পারে না, এরকম জায়গায় 10 বছর, কয় বছর, 10 বছরে পলাতক তাকে ধরতে পারেন না কেউ। তে একজন মানুষ আর কত লুকাইতো বা, মানবতার উল্টা ব্যাপার। আমারে লজ্জা করিয়া আইনকে শ্রদ্ধা করিয়া 10টা বছর দেশ ছাড়াও গেছে গিয়া, এই মানুষটার লাইফ বা আছে কয়দিন, বাঁচবো কয়দিন, মানবতায় হয়ে এই মানুষের মাফ করে দেওয়া। ফিরাউন হয়তো এর 10 বছর পরে মামলা খারিজ, তার আইন কিটা মামলা খারিজ, আর আমরা 100 বছর পরে আল্লাহ জানলে বাপরে না ফাইলে ফুয়ারে, ফুয়ারে না ফাইলে নাতিরে, আর সমাজ কম পক্ষে নাতিরে চাকরি দিতাম নাই, গুমনি আমরা শিখছি ওটা আমরা লেখছে বিচার এলাকার মতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনো ক্রাইম পায় না, একদিন রাজাগঞ্জ বাজার লাগছে মাইর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন আর ফিরাউনের কওমের একজনে ধাক্কা ধাক্কি মারামারি, রমজান মাস আসরের পরে কিছু লাগি যায় না, কোনো মিজাজ খারাপ থাকে ওগুলোর ওই সময়। এখন ধাক্কা ধাক্কি লাগছে, ময় মুরব্বী গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লাগে বুঝাইয়া দিয়া হলে যাও, বেজাল করিও না, মাইর করিও না, রোজা মাসের দিন রোজা রাখছো, যাও বেটা বুঝিয়া গেছে গিয়া। এখন ফিরাউনের কওমের যে এরে বুঝাই যায় না কোনো হলে, হয় দল ক্ষমতাত আমার তোমরা আবার খেগু মুরব্বী মানতামনি গুমনি আপনারা ইটা কারবার হয়তো আমরা এখন আরম্ভ হইছে না ভাই বুজুর্গ। আনের দিন কোন হলে বুঝাই যায় না, মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম, মুসা বলে জি এন লাগে তো বুঝাই যায় না, কোন হলে কিছু বুঝে না, মই মুরব্বী ওভারটেক করে, আপনি করাও কা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন গিয়া আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই আপনি আইসুননি, আপনার এমনিও ফিরাউনে কুজঘরের মোল্লা মকদম আওয়াজ, কুজঘরের ফিরাউনে তুমি আইলাই মাত্তা কিটা। মুসা আলাইহিস সালাতু বলে কিটা মাতস বুঝোস না কিটা, ও আঙ্গুল দিয়ে ধাক্কা একটা মারছেন। আমরা মই মুরব্বী হইন বাগে চইলে 18 গা, আঙ্গুলির ধাক্কা লগে ফরছে গিয়া মুখ খাইয়া মরি গেছে কি। এখন আরে আজা বুঝছেন এখন ওখানে ওই বাগে চইলে যে 18 গা, 18 হাদিস পড়িতে হোক ইনশাআল্লাহ
এগুম বানাইল কথা নাই, মই মুরব্বীর সব কথা হাদিসের লগে মিল আছে। রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا أو قتله نبي أو قتل أحد والديه মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুনের আসামি হইয়া এখন গেছেন কি বাড়ির দৌড়াইয়া মইনাত খানো গেছেন গিয়ালে মইনাত গিয়ালে বড় ভাই সাহেব তান হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলে ভাই সাহেব বলে কিতাব বলে রাজাগঞ্জ বাজারও ধাক্কা ধাক্কি মারামারি লাগছে, আমি এগুলো গিয়ে আঙ্গুল দিয়ে গুতা মারছি, ফড়ি মরি গেছে গিয়া ফিরাউন তো এমনি খুঁজ করে আমার মামলার ঢুকাইতো। এখন বড় ভাই সাহেব পরামর্শ দিলা তুমি এক কাম হইছে যাও গিয়ে ভাই সুতার খান দিবাই উঠিয়া 10 বছর থাকলে বলে কোন হরিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুতার খান দিবাই উঠিয়া গেছেন কি মাদাইন শহর, কোন শহর কিছু কোনাকুনি মাতি আর মাদাইন শহর গিয়া গুড়াগুড়ি খররা আটা উঠে খররা ফাইলিছেন সোহেব আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলা খে বা আপনি আটা উঠে করুন বলে জি না আমি ওয়াইসলাম ভাই আপনার ফাঁকানিত খে তুমি বাড়ি হই বলে জি না এটা খোয়া যেত নাই বেটায় ফোন দি টানা থই দিব না কোনো এটা আর অসুবিধা তো হয় না রে শুনো তোমার চেহারা বাসে তোমার নামও ভাই আর আমি থানবী রহমতুল্লাহ তাআলা আলাইহির সময় এক বুজুর্গ আসলা এন কোন মানুষের চেহারা বাসে লেগুন নাম হইতে পারতা আর তিরমিজি হবে কালে আছেন আরজাতুল আহওয়াজি ইবনুল আরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইনো কইতা পারতা মুখ বাসিয়া নাম কইলিতা শুয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম হইনা রে শুনো আমারে তুমি চিন দেয় না তোমার নাম মুসা কলিমুল্লাহ কই ইন্না লিল্লাহি দরা খাইলিছি মুসা কলিমুল্লাহ যদি এটা ফোন দি দিব না কই না কালে থানা ফোন দি দিব বলে ভাই আর মাতো কানা কইতো বলে না মাথা লাগতো না তুমি মনে হয় এখনো বিয়া করছো না বলে ইন্না লিল্লাহি তো কথা বুঝুন বিচারে দেখা যায় মুরব্বী মানুষ বলে মনে হয় বিয়া করছো না বড় ফেরেশান অবস্থায় বলে জি হয় বলে বিয়া বুয়া করতায়নি বলে জি না বলে খেনে বলে মন নাই বলে আমার বকরি একফাল আছেন আরো তখন বড় আরো ওগুন যদি আপনি 10 বছর দেখাশোনা করেন ও এটাস বাথরুম সহ গোর আছে আমার অনো তাক বাই আমি ফ্রি খানিও দিমু আমার ফুড়িও বিয়া দিমু মোর দেয়া লাগতো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কই আমার মোহর নাই ব্যবস্থা নাই আর আমরা বিয়ার সময় কই মোহর লাগতো নাই তা হাকজো লেখি তইমু খানো লেখি তইমু হাকজো লেখিয়া তইমু আর জালিমর দলে আমরা কইমু আরো যৌতুক পাইমু ফালঙ্গ পাইমু ফ্রিজও পাইমু মোটরসাইকেলও মাঝে মাঝে বিছাও মিলে নি কন্যা খানে আমার বড়োর বিদেশের বিছাও মিলে বড়োর গাছ থেকে বিছা পড়ে আমার বড়োর গাছও বিছা হয়ে গেছে যারা মারলে খালি পড়ে যায় গিয়া বিছাও আর 14 গোষ্ঠী লইয়া গিয়া জুলুমর খানিও খাইমু মাথুন না খানে 14 গোষ্ঠী লইয়া জুলুমর খানি আপনারা এই নৌলামায় কেরাম আসেন আমি আগে খায়দা একটা কইয়ার নাই আয়াত কইলে বুঝো পড়তো নাই আল ইবরাতু বিউমুমিল লফজি লা বিখুসুসিহা উসুলি একটা কায়দা আল ইবরাতু বিউমুমিল লফজি লা বিখুসুসিহা এখন আয়াত পড়ি এই জুলুমর খানি মহিলার রূপে তাকে যে খানি খাইলা কন্যার বাপর কাছ থেকে যে খানি খাইলা এটা জুলুমর খানি আয়াত দলিল কোরআনে করিম সূরা নিসা আয়াত নম্বর 10 ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা আল্লাহ যৌতুক তাকে আপনি আমাদের হেফাজত করে আমিন হোকা যৌতুকর ফালঙ্গ ঘুমায় আর আত মুসাইল আমার দিয়া হয় মাথাটা মুসিয়া দেখো আমার ছেলে আব্দুল কাদের জিলানি হইতো বলে জি না যৌতুকর খাটো হুতিয়া তোমার ঘর আব্দুল কাদের জিলানি হইতা না এটা নমরুদ হইবা কিতা হইবা কই না কানে এটা নমরুদ হইব ফিরাও নইব রে তুমি জালিম যে বেটায় ফুড়ি বিয়া দিছে হে জানে কিলা দিছে যৌতুক কিলা 600 মানুষের খানি খাওয়াইছে হে জানে ঋণর যন্ত্রণায় আর যৌতুকর লাকড়ির দোকানের বেটায় পয়সা পায় গতিকে রাজাগঞ্জ বাজার হারাম ইলা পাবলিক হয়তো আপনার তোর এলাকাত না থাকতে পারবে আর বাদ খাওয়াইয়া তো ফলা তো এই বাজু গাঙ্গর হবার বাই দিয়া ঠিক নি কই না খানে ও জালিমর দল মই মুরব্বী বইয়া উঠা ফয়সালা করুন খিলারে ভাই বলি আমরা 600 মানুষের খাওয়ানি লাগবো আর নবীজি ফরমায় তোমার খানি থাকে যৌতুক থাকে বউরে হুতাইবার ফালং থাকে ফিরিজ থাকে বিছা থাকে সিগারেট কল থাকে আম খাটল থাকে ইফতারি থাকে তোমার বউরে খাওয়াইতে পারবাই তে করো তুমি বিয়া আর না তোমার বিয়ার কোনো দরকার নাই আমরা নবীজি হইরা হাদিস মিশকা শরীফ 2 নম্বর খণ্ডর 6 লাখর হাদিস 6 নম্বর হাদিস 6 লাখর হাদিস বুখারী মুসলিমের রাওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء এই যৌতুকের একমাত মাতিল্লাম আল্লাহ বুঝার তৌফিক দেখো আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কতদিন খাওয়াইবা ইলা বলে 10 বছর যদি আমার বকরি রাখিলেন তার মোহর দেওয়া লাগতো না, এগুন শেষ। আর আপনার খানি বাথরুম অ্যাটাচ বাথরুম সহ রুম আছে, ওনা টাকাও ফিরি, খানিও আমার পক্ষ থেকে ফিরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে গাঁটে আর খাজা ঢুকে আমার মিল খাইলেইছে। আমি তো 10 বছর এমনিও ফলাতক থাকতাম ওলানি কন্যা খানে তে আর এক কাম হয়েছে যে ইচ্ছা আমিও মত দিলাম বিয়া সোহেব আলাইহিস সালাতু ওয়াস সালামে দিলা ফুড়ি বিয়া গেল 10 বছর। কয় বছর? 10 বছর ফুটতে না ফুটতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি ফাটাইলা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আবার যখন আপনি ফিরআউনের কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন আল্লাহ আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাই যে ভাইয়ে 10 টাকা রুজি করলে 5 টাকা আমি মোল্লা বাইর কোনদিন বিদেশ গিয়া হোর বাড়ি পয়সা ফাটাইছই না গুমনি ইতা খারবার রাজাগুন ভাই হয়তো আইছে না, আইছে নি কোন জাত ফ্লাইটে আইলো আল্লাহ জানে, ফ্লাইটে আইছে না নি। আমার ভাই সাহেব 10 টাকা রুজি করলে গিয়া লন্ডন ঢুকুক আর আমেরিকা যোগ আর কুয়েত তাওকা কাতার তাওকা বাইরে কোনোদিন লুকাইছইন বলে আপনার ভাই যদি ইলা লুকাই না তাহলে তোমার বাইর ব্যাপারে যে দুয়া এরকম দো বাই ফ্রেশ থাকবা, ই দো বাইর দুয়া বাইর হক কবুল। এখন আমরা কি ওর বাই লগে মিল থাকতো বাইয়ে বাইরে খালি বাঁশ ঢুকাই আর বনির ফরাইজ দিয়ার নাই তাকারবার হয়তো আমরা রাজাগঞ্জ বাই নাই আওটা আসেনি তফসির মহফিলটাকে খালি দৌড়া খাইরা দেখি আর আপনারা আওটা আছে হাওটা আছে। এখন ওয়াজ কোনটা করতে হয় তোমার কপাল করতে হয়নি, সকলগুলি সমস্যা দেখা দিছে রে ভাই। ডায়াবেটিস হয়ে গেলে সকল জাত রোগ নানি কই না কানে বহুমূত্র হয়ে গেছে কি আমরা রোগ রে ভাই যে গু কই খালি কইন আছে 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 ই আছে সমাধান হয়ে থাকে দিতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে আমার বাইরে নবী বানাই দিলে আল্লাহ বলে যে ইচ্ছা তোমার দোয়া কবুল করলাম বলে খালি আমার দোয়া কবুল করলাম না আরো করবাই বলে যত বাইন বাই লগে ফ্রেশ থাকবা বাইয়ে বাইরে ঠকতা নাই ইটা বাইন তোর দোয়া আমি আল্লাহ কবুল করমু, ইটা বাইন তোর দোয়া আমি আল্লাহ কবুল করমু। এখন বাইয়ে বাইরে কি ওর দোয়া করতো বাইয়ে আর বাতি যায় মাইর লাগাই দিছে চাচায় বাতি যায় চাচার খোপালো মগজ বার করে লিছে কুদাল দি সেদ মারি এখানে শুনছেন আপনারা আমি নিজে দেখছি রে ভাই কুদাল দি সেদ মারি এইগুলো মাইলিছে মগজ বার হয়ে গেছে গিয়া। ওটা আমরা শিক্ষা দিয়ার আমরা ভবিষ্যৎ প্রজন্ম একজন সাফে নেউলে ওই জিরা গিয়া উঠান ভাই বেড় দিয়ার আর ফুরকি ভাই বেড়া দিয়ার ইতা কারবার হয়তো আমরা এলাকাতে এখনো আইছে না আইছে নি ইতা খেয়ে কার সমাধান করতো মা জালা জিবরিলু ইউসিনি বিলজার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরিসহু রাওয়াহু তিরমিজি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা মুসা বলে জি আপনার ভাই সাহেব নবী বানাই দিলাম দুজন মিলিয়ে যাও আবার ফিরাউনের কাছে গিয়া ওয়াজ করো কাও করে গিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ ফিরাউনকে যে ওয়াজ করতাম কিলা ওয়াজ করলে সুবিধা হইব বালাগ আল্লাহ তা পড়িতাম নি তো সময় নষ্ট হইব নান্দনি চেহারা কথা কইতাম নি বলে না এটা হইয়া লাগতো না শিখাইয়া দেখো কোরআন শরীফ 3 জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শিখাইয়া দিয়েছেন কয় জায়গাত 3 জায়গাত ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরাউন দিকে নরম নরম ভাষায় বুঝাইও কারণ হেদায়েত তোমাদের হাতে নাই, হেদায়েত আমি আল্লাহর হাতে। কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي سبحان الله। হেদায়েত কার হাতে? গেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ফিরাউনে কয় দেখরাই নি রে কোন আসামি পাইছিলাম না বহুত দিনে পাইছি লাগাল মরিরে কইলা দেখ সাইন্ডে নথি খান বার করিয়া ডেট মেট কিলা কিতা। এখন মরিয়া কয় স্যার গতকালকে রাত্রে 12টার সময়টা ডেট গেছে কি 10 বছর পরে গেছে না কই না
আমরা হইলে কইলাম মানে সংসদ বইয়া নতুন আইন আর একটা বাস করিলেই তবুও মুসার কি করে কাতল করে দেয়, কিন্তু ফিরাও নেই কান করছে ও হলে আজ হাম কাহা হয়, আমরা আজকে কোথায় কত নিচে যে আমরা গেছি, ফিরাউনে যেখান করে না ওটা আমরা করি। আর আবার আমরা নাম বলে মুসলমানের লাগে আল্লাহ কুরআন শরীফ সূরা বাকারার 8 নম্বর আয়াত এটা একটাও মুসলমান না উদামাতির আইতা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এটা একটা ইমানদার না, চিন্তা করিও না ভাই বুজুর্গানে দিন আর নাই। আমরা সমাজের মানুষে কইলাম অনেক কাম হয়েছে, দরকার ঠেকা এক বান্ডিল নেও গিয়া ডেটটা বদলিয়া দিলাও, ইটা কারবার হয়তো আমরা দেশও নাই আসেনি, টেকা দিলে দেখা যায় শিক্ষিত মানুষের তারিখ তরিখ বদলিয়া দিলে ইতরা আসেনি কন্যাখানে, কিন্তু ফিরাউনের গেছে ইটা আসিল না, তবুও তারে আমরা বহুত অভিশাপ্তেই দেখা যায় মানবতা কিছু জিনিস তার গেছে আসিল। আমরা আজকে ফিরাউনের নিচে গিয়াও নাম লাগাইছি বেফারি, খরিয়া কাটাইয়ার বুতের বেগারি। আল্লাহ আমরারে বুঝ দেও, আমিন হই। এখন সৌজন্যমূলক একটা কথা কালকে টিল্লাত রয়ে গেছে লিয়া, স্টার্ট করিয়া রয়ে গেছে লিয়া, হইলাম এটা যদি শুনিলেন তাহলে হয়তো জীবনে কাজও লাগবো ইনশাআল্লাহ হোগা। মানুষ মানুষের উপরে হক আছে না কন্যাখানে, হকল মুসলিম আলা মুসলিমের সিত্তুন খামসুন বিভিন্ন রেওয়ায়াত হল, কিন্তু সবচেয়ে নিকটর মানুষ আপনার, সবচেয়ে নিকটর মানুষের নাম আপনার স্ত্রী। হ্যাঁ আপনার স্ত্রী। কয়জন আব্বা আছেন এই জগত, তার ছেলে বিয়া দেওয়ার সময় একবার তা কইনি বলে ছেলে রে তোর আগামীকালকে বিয়া হইতো, বউ আনবে, ই বউয়ে তোর উপরে কয়টা হক ফাইন ওখান তো আমার খোসাই, ইখান কোনো আব্বাই জিকাইনি একবার তা খেনে জিকাই না ব্যবহার কিতা আমি নিজেও বুঝি না। ইলা দোরা খাইবানি আব্বা হল খাইবানি, আজকের তফসির মাহফিলটাকে শর্ট করে কইমু বুঝিয়া যেতাম খোকা ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে কোনো ময়মুরব্বী কোনোখানে বিচারও বইলে একটা গা মারিও কই যে আমরা যে আইসুন এখান স্বামী স্ত্রী বিচার করবার লাগি, আপনি বড় ফরগনার মুরব্বী সাহেব, আপনি একটা কইয়া দেখা চাই একজন স্ত্রী জামাইয়ের উপরে কয়টা হক ফাইন, মুরব্বী সাহেবের 12টা বাজবনি। আর জীবনে কোনো বৈঠক আপনার সামনে মাত্তা পারতা নাই, ওই একদিন যাতা খাইলে কইবার না রে রাজাগঞ্জের এক বেটা আমার এটা জ্ঞান বুদ্ধি আছে, আসলে তোমার কোনটাও নেই ফার্স্টটাও আছে। ওই এক যাতায় তান জীবন কবরও যাইবে আর লড়তা না তোমার সামনে, যত বড় মুরব্বী হোকা মাথার গাম ফালাইবার খালি মুসিবা আর কইবার না রে বেটার তো জবাব দিতাম পারছি না। আর আজকের তফসির মহফিল কষ্ট মষ্ট করে বই গেলে গিয়ে পারমু ইনশাআল্লাহ। কই না খানে মনে স্যার মাইকও কইতাম না, দূরে থেকে মানুষ শুনি লিবা কইলাম না মাইকও কইল আরে হকলে কিলি তার কোনটাও নাই। ভাই বুজুর্গানে দিন স্ত্রী একটা হক ফাইন, তফসিরের কিতাবের মধ্যে লেখছেন 3 ফ্রেন্ড বলে গেছিল একবার ফাওড়ো জঙ্গল গেছিল, আমরা বোরবন্দে লেখাবাই দিয়া গিয়া ফাওড়ো উঠছেন, অনেক ফলমূল পাইছেন খাইছেন, একটা ফল পাইছেন সেও চিনইন না, হইলে যাই গেল ইয়া আমরার মইনার বড় মুরব্বী সাহেব তাই দুনিয়ার সকল তা চিনইন। এখন ফল বড় সুন্দর খাইলে টাটা পড়িনি মরবা না ক্যালসিয়াম ভিটামিন বাড়বো, ও খাইছেন না মুরব্বীরানে কইলা মুরব্বী সাহেব দেখো কাছে ও ফলটা কিতা, মুরব্বী লইছেন হাত লইয়া হাসিলা কত সময় হা 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 হইয়া, আবার লইছেন আরে হাত লইয়া খান দিছেন, তারা কইলে এটা কিতা নাটকীয় কারবার আরম্ভ করছেন, এক হাত লইয়া হাসেন এক হাত লইয়া খান দইন, বলে হাসিলাম সাধারণ একটা ফল যে তোমরা চিনলে না, আমি বিবনে আমি মরণে তোমরা ওই তো কিতা, বলে খান দিলা কেনে, বলে খান দিলাম আমি নিজেও চিনছি না। এখন আব্বা হলে যে ছেলেরে জিকাইতা আমি নিজেও ইলে আব্বা অকল 2-4 দোরা খাইবানি আগামীকাল পরীক্ষা, ঠিক আছে আগামীকালকে পরীক্ষা, বলে আব্বা খুব করে বা আমার তো বিয়া দিলা, আপনিও তো বিয়া করি আমরা রে পাইলা না, 3 সব পাইলিছেন এখন উড়ো লইয়া যাইরা আর আইরা ওখান তা খুব কাছাই আমরা দাদিজি আপনার কটা হক ফাইন, দাদাজি খুব কাছাই নাই আব্বা খুব কাছাই, আম্মা কয়টা হক ফাইন, 12টা বাজবনি। এখন কইবারে ফুয়াই বেইজ্জত করলো, বলে এমনি বেইজ্জত করছি না, কাল কুরাজাগঞ্জের তফসির 12টার সময় বইছি, এমনি নাই এমনি এখান থেকে খালি আইছি না, কিছু লইয়া আইছি, লইয়া যাওয়া লাগো না কোনো, আমার মূলও মাত আছিল হক কথা লইয়া যেতাম হোক ইনশাআল্লাহ। এখন এই কথাগুলার মূল খানো
কারণ মুখে মুখে কইলে আপনারা কইব মনে কথা যুক্তি দিয়ে বুঝাই দিয়া গেলা গিয়া। হাদিস শরীফের মধ্যে আইছে হাকিম ইবনে মুআবিয়া কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ বলে জি আমি আগামী কালকে বিয়া করতাম, এখন আমার বউই আমার কয়টা হক পাইবে আপনি কইয়া দেখা। হুজুর এখন হাকিম ইবনে মুআবিয়া রে তোমার স্ত্রী তোমার উপরে 5টা হক ফাইন কয়টা? আরো জোরে। ও 5টা হইলেও তো প্রশ্নর অর্ধেক হয়ে গেছে কোনো। এখন যদি কেউ কয় কয়টা হক ফাইন বলে 5টা, ও 5 অন্য কইতে পারতা নাই, জানতেন না জানতেন হয়তো 5 কইতে পারতা নাই। কি কি হক ফাইন বলে? 1 নম্বর আং তুতইমাহা ইজা তাইমতা, আপনি যে দামর খানি খাইবা ও দামর খানি আপনার স্ত্রীরেও খাওয়াইতাম, এটা বউয়ে হক ফাইন ইনশাআল্লাহ কাতে। এখন আপনি দেখা যায় চাও খাইন ফানও খাইন, আর রাজাগঞ্জ বাজারের মিসকাতো বইয়া আপনি কফিও খাইন, কিন্তু বাড়ির সার ফাত্তি নাই, ইলা গড়াইন মিলবনি মিলবনি অত দোরা খাইলে ইলা মেলা সে তো হক আদায় হয়েছে নি কন্যাখানে। তাহলে মিসকাতো বইয়া আপনি 1 লাখ কফি খাইলে হইতো না, কফি বাড়িতে ব্যবস্থা করা লাগবো নি। 1 2 নম্বর আং তুতইমাহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা, আপনি যে দামর কাপড় ফিন দিবা সেই দামর কাপড় আপনার ওয়াইফ রেও ফিন দেইতা, এটা বিচারি হক ফাইন। এখন আপনি শুট কুট ফিন দিয়া মুজা আবার শু জুতাও, আর বাসাত ফঞ্চ নাই জাম্পারও নাই মুজাও নাই, এলাকার বার হয়তো মিলতো নাই, মিলবনি এ তো খাম ঠিক মতো অন না। কয়টা গেল? কয়টা গেল? খানি আর কাপড় 2টা গেছে গিয়া, রয়েছে কয়টা? 3টা। 3 নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা, কোন সময় গুসা উঠে গেলে কি চেহারার মধ্যে মারতাম না, চেহারার মধ্যে মারতাম না। খেনে বদুল খলকের মধ্যে একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله خلق آدم على صورته। এই হাদিসের সাইড তোজি অটোমাত এখন টোটাল বাইন নাই রে ভাই, পাবলিক সার্ভিস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আলাউই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে কয়েকটা জিনিস বানাইছিল, এর মধ্যে মানুষের মুখমণ্ডলীটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছেন। গতিকে আজকের সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি সকল ফেল মারছেন এই পর্যন্ত মানুষের চেহারার মধ্যে কি আছে বুঝার ক্ষমতা নাই। শাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন এই 5-7 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ড্রয়িং করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা এই 5-7 ইঞ্চি চেহারার মধ্যে এমন ডিফারেন্স করছেন, 2 জনের চেহারা এক জাত পাইতাম নাই। দেখুন না খানে এক একজন এক এক জাত, ঠিক নি কই না খানে। আমার মাসুম বিল্লাহ গেছেন কিনার লাইনে ওখানে ঘাট পড়ার সময় আমি দৌড়া খাইছিলাম, কি জানেননি? আমিও হাদিস পড়াইছি মিশকা শরীফ পড়াইলে তালবাইন তো কিছু ব্যস্ত, তালবাইন তো কইলা হুজুর আমরা এখন বুঝতাম বলে কিতাব বুঝতাম বলে আগামীতে আগামী কই রে বেতন ইজতেমাত হতা। আমিও গেছি, মাসুম বিল্লাহ আমার লগে আসলা, তো ইজতেমাত গেছে গিয়া আনলে এখনো তারা 3-4 জন গেছেন যে আর্মি হলে ফুল বান্ধে রানি কোনো অন্য গিয়া বইতে আসুন এক যার চেহারা আলো 2 জন ফাইন ওখানে বুঝার লাগে হুন্ডা নেই। আমি চ্যালেঞ্জের মোকাবিলার নি গিয়া একটা পর্যন্ত তারা বইতে 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 আইছেন। আইয়া আমার কইলা হুজুর ঠিক আছে আপনারটা বলে কিতারে আমি তো জানি না বলে আপনি যে পড়াইছা 2 জনের চেহারা একজাত নাই, আমরা গিয়া তো খাইছি না 2 জন লঙ্গি একজাত পাওয়া যান না। আমি কইলাম বাগে চইলে আল্লাহ তান কুদরতি হাত দিয়া এই চেহারা সইসইন। দুনিয়ার যারা বিজ্ঞানী হল আছে, ইঞ্জিনিয়ার হল আছে, তারা গেছে ড্রয়িং খোঁজ করলে দেখা যায় 60 থেকে 62,000 ড্রয়িং পাওয়া যায়, আর ড্রয়িং নাই। আমার একান্ত একজন বন্ধু মানুষ ইঞ্জিনিয়ার, তাহলে আমি বললাম ড্রয়িং কতটা আছে বলে এখানে কিতে হয়েছে বলে আপনি তোরা টেস্ট করতাম খালি আমার টেস্ট করো, প্রত্যেক শুক্রবারে গিয়ে ওয়াজ দসুয়াত শুনো তোমার তার কতটুকু ড্রয়িং কতটা আছে মুঠ হলে এটা 60-62,000 ড্রয়িং আছে, আর ড্রয়িং নাই। আর আল্লাহ কইরা এমন সইছি 2 জনের চেহারা জীবনে মিলবে না। শুধু চেহারা নাই রে ভাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বলতেছে 2 জনের দুকসার রুমাও সমান নাই। অনবীক্ষণ যন্ত্র দিয়া ধরলে দেখা যায় ডিফারেন্স আছে। ওখান থেকে বিজ্ঞানী হলে খোঁজ করতে করতে ডিপো গিয়া ঢুকের যে গভীরও কি আছে এখন ফিঙ্গার বার করছে, চকুর ফিঙ্গার বার করছে, ফাওয়ার ফিঙ্গার বার করছে, আতর ফিঙ্গার বার করছে, টাচ করলে শরীরের মধ্যে ফিঙ্গার।
এমন সোয়াস হয়েছে খে আল্লাহ সইছে মুখো আর এগুর গিয়া প্রভাব পড়ে গেছে সারা শরীর পড়ছে নি। গতিকে আমরা নৌক যেটা কাটি এই দুইটা নৌকো একজাত নাই। নৌকোর মধ্যে একটা সিন আছে, সারা পৃথিবীর সব মানুষের এক এক জাত নৌক, দুইজনের রক্ত জীবনে এক জাত নাই। গতিকে ডাক্তার হলে রক্তর গ্রুপ বার করে, কি বার করে? গ্রুপ বার করে, এ বি সি ওটা বার করে। তো যতই বার করো না কেন প্রত্যেক জনের রক্তর মধ্যে ডিফারেন্স আছে। কি আছে? ডিফারেন্স আছে। ওটা তাকে নিয়ে তারা বিজ্ঞানী হলে বিজ্ঞান চমৎকার খোঁজ করে। আর আমরা নবী ফরমাই এটা খোঁজ করার কোনো বিষয় নাই। এটা দেড় টাকার দুনিয়াত এটা নিয়ে চিন্তা করার তোমরা সময় নাই। আমি আল্লাহর লইয়া যদি 1 সেকেন্ড চিন্তা করো, সারা জীবন বিজ্ঞান নিয়ে যদি চিন্তা করে একটা নেকি হইব, এলা কোনো কিতাবের মধ্যে নাই। কিন্তু আমি আল্লাহ নিয়ে একটা সেকেন্ড যাই চিন্তা করবা, এই আরশ কুরসি বড়ি আল্লাহ তাআলা সওয়াব দান করবা। এর লাগে শাহ ওলিউল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উস্তাদের সাথে বাজারও গেছলা। গিয়া আল্লাহ যখন বাজারও খলই লইয়া, খলই বুঝেন আল্লাহ জানে এখন আসেনি খলই হইলে কোনো খানো নাইনি। জি আগর খলই গড়ে বালা আসিল রে ভাই। এক গালাবাই লাগে খেরাসিন তেল আর আরেক গালাবাই মিঠা তেল, এক ফোয়া আধা ফোয়া দিয়ে আস্তা বাজার যেত না কোনো, খাইতেও মজা পাওয়া যেত। এখন 5 লিটার নেওয়াও কোনো মজা পাওয়া যায়নি। টাটা পড়ছে নি সকল ভাই কই না কেন আল্লাহ সকল ভাই টাটা ভালো হয়েছে নয়, তোমরাও শান্তি খাইতে না আমার লোক ছাড়ি দিলাই। ভাই বুজুর্গানে দিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি খলই লইয়া গেছেন বাজারও তার উস্তাদর লগে। তে বুঝে উস্তাদর লগে শাগির্দ হলে যাওয়ার সুযোগ আছে। গিয়া খলই লইয়া তেন লগ হইয়া আর খরচ করিয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাসা টাকা আসিল তখন করে খাসা টাকার থলিও খাত দিলেই তা মাজনের আতো মাজনে গনিয়া যত হইতো তোরা কি আবার থলি ফিরত দিলেই তো। তাই জিজ্ঞাসা করলা হুজুর সব মানুষে নিজে নিজে গনিয়া দেয়, 1 টাকা 2 টাকা 4 টাকা গনিয়ে দেয়, আপনি ইলাকিতা করেন? বলে তুমি তা বুঝতে না। বলে হুজুর বুঝিয়া দিন না খানে একজোড়া খামাইব। বলে বুঝতে নি। বলে জি হয়। বলে এগুলো যে গনিয়া দিতাম 1 2 3 এটা টাইম নাই, এই 3 বার তো আল্লাহ আল্লাহ কইতাম পারমু। ওলা টাইট ফিট সময় আসিল রে ভাই, ওলা টাইট ফিট সময় আসিল। এর লাগে আমি খুতবা পড়ার সময় শর্টকাট করে পড়েছি, ছেটের পড়ছি না যে কত কথা রয়ে গেছে কি এখানে কইতাম কিলা কিলা ফুরাইতাম নাই। আর মানুষের কাছে খবরটা পৌঁছিত, সে যে আমল করবো তারে আপনারা কেউ চিনইনি। আজকের তফসির মহফিল কোন কথায় আলোকিত হইব আমরা কেউ জানি না রে ভাই। হইতে পারে কেউ একটা জিনিস শিখিয়া যাইব গিয়া, আল্লাহ তুমি তৌফিক দাও, আমির হোকা। আগরটা ছাড়তাম নাই। 3 নম্বর বলা তাজরিবিল ওয়াজহা, স্বামী স্ত্রীর মধ্যে কিছু বেজার লাগি যায় গিয়া, গুসা উঠে যায় গিয়া, তাহলে চেহারার মধ্যে মারতাম না। এখান তাকিয়া হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহি তাআলা আলাইহি বের করছেন শুধুমাত্র স্ত্রী নাই, যে কোনো মানুষের চেহারার মধ্যে মারতাম না। আমরা যারা টিচারি করি এনতের মাঝে মাঝে সোড় মারি দিন কোনো, এটা আসলে অযোগ্যতার কারণে সোড় মারি। আমরা যোগ্যতা নাই, আমরা ডিপলি জ্ঞান রাখি না, এই জন্য আমরা চিন্তায় সোড় মারি দেই। এই চেহারার মধ্যে মারতাম না, এটার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগছে, কার কুদরতি হাত লাগছে। এই জন্য আল্লাহ এখন যে এই চেহারা খান তারে মহিলারা তোমরা গুড়িয়া রাখবাই, তোমার তান ইজ্জত বাড়বো। এখন আমরা মহিলা হলে বুরকা ফিন দিয়া মুখ খুলিয়া রাজাগঞ্জ বাজারও বইয়া কফি খাইরা, এটা হয়তো এখন আমরা বাজার আইন তো আইছে না, দরবারও 1.5 দেখে খাড়া করডা আপনারা গড়ে বারে বিশাল লাগে না কই না খানে আমি না করি আইছে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ইসমাইল নবীর লইয়া মক্কা যাইবার সময় আল্লাহর কাছে কইলে, আল্লাহ আমার বড় বউয়ে গড় থেকে বার করে দিল, কিতা করতাম? আল্লাহ বলে গাড়ি ফাটাই, আর আমি ফাটাইলা 2টা উট। কয়টা? 2টা উট। 1 উটের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 1 উটের উপরে নবজাত শিশু বাচ্চা ইসমাইল আর তার মা। 2টা তুল্লা খানে তারিখের কিতাবের মধ্যে লেখেন 1 মোটরসাইকেলও জামাইবো উঠতে পারতা নাই। ঘুমনি কয়টার গেলাম? 3টা নি। কয়টার গেলাম? চেহারার মধ্যে মারতাম না, 3টা গেছে গিয়া। এখন শর্টকাট 2টা হোক ইনশাআল্লাহ। শ্বাস লইয়া দিতে হইব। আল্লাহ তুমি কবুল করো। ভাই বুজুর্গানে দিন চেহারার মধ্যে মারতাম না, 6 নম্বর হক 3। 4 নম্বর ওয়ালা তুকাব্বিহ, সারাদিন খালি গালাগালি 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 এটা করতাম না। এটা স্ত্রী হক ফাইন, তানে সারাদিন গালাগালি করতাম। কয়টা গেছে? কয়টা গেল? আর রয়েছে কয়টা? একটা। 5 নম্বর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না। বের হবে কে? স্বামী। বুখারী শরীফ
6 নম্বর পারার মধ্যে হাদিস আনছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমার সাহাবায়ে কেরাম খেয়াস ওয়াইস কি আমার মেয়ের বাড়ি যাইতাম সাহল ইবনে সাদ কইন ইয়া রাসূলুল্লাহ আমি যাইতাম লে চলো লও তুমি বিস্কুটের প্যাকেটটা লও ডিসকোট লও আতো লইয়া রওনা গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার দরজাত খাড়া হইয়া আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানার সালাম শুনিয়া ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ দরজাত খাড়া হইয়া জিজ্ঞাসা করলা আইনা আলিয়ুন আলী কোথায় বুঝা গেল বেআইর বাড়ি গিয়া হানলে খুঁজ হরতা পয়লা দামদর খুঁজ খার খুঁজ এর লাগে মই মুরব্বী এখন খার উদ্দা খাও গো বান্দি ঠাকুর চিনো না বেআইর বাড়ি গেলে বেআই আর ফুচরারে আগে খোঁজ করেন না আগে খোঁজ করেন যার দ্বারা বেআই এলা হইল দামন্দর দ্বারা না কোনো জিজ্ঞাসা করলা আইনা আলিয়ুন আলী কোথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা অভাবী গরুর মানুষ আর যে গরু অভাব থাকে এই গরু দরবারও কিছু বেশ থাকে না কোনো দরবারও কিছু বেশ থাকে আলী আর আমি দুজনে কিছু খাইজা কেরেঙ্কাল করে লিছি কথা কাটাকাটি করে লিছি এখন গুসা করি আলী হয়ে গেছেন কি খেয়ে গেলা স্বামী গেলা না স্ত্রী গেলা ও কথা কইবার লাগে স্বামী গেলা না স্ত্রী গেলা ও যে আলী গেছেন গিয়া খেয়ে গেছেন নবীজি ফরমায় সাহল ইবনে সাদ তুমি কই বলে ইয়া রাসূলুল্লাহ আসি বলে বিস্কুটের প্যাকেট অন্য রাখি দো দারিত আর যাও সাই আলী খান ওখানে খোঁজ হরগি খোঁজ করে দেখা যায় আলী মসজিদ গুমো অর্ধেক সাটিত আর অর্ধেক মাটিত শরীরের মধ্যে মাটি লাগাইল ওখানে বামপন্থী হলে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বুঝলেন এখান থেকে খিতা চলের কারবার আরো আছে কথা অকল আমি কইতাম শেষ করলি আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথা আনে আরো কিছু কথা আছে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় আর এক দৌড় আছিল ভাই বুজুর্গানে দিন তাহলে স্ত্রী বার হইয়া গেল না স্বামী গেলা এখন নবীজি গেছেন বেগ টেক তো সাহল ইবনে সাদ রে কইলা কই কোন দিকে রাস্তা আমারে দেখাও বলে ওই ঈদগার হুগা রাস্তা ব্যবহার হোকা বার হইয়া গিয়া আগলো সরে গিয়া গেছেন কি মসজিদ গিয়া দেখেন আলী গুমো মাটির শরীরের মধ্যে লাগাইল মাটির এখন আরবিতে তুরাব ফামা সাহাবিয়া দাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাবা নবীজি তান হাত মারক দি মাটি মুসিরা আর কইরা কুম ইয়া আবা তুরাব তুরাব মানে মাটি মাটির আব্বা উঠো মাটির আব্বা উঠো এই তো হয়ে গেছে কি আবু তুরাব মসজিদ সিলেট গুমনি আমরা ভাই বুজুর্গানে দিন স্ত্রীর গড় তাকে বার করলে সমস্যাটা কিতে হইব বুখারী শরীফের হাসিয়াত লেখছেন একটা কথা ও হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন এখন ভাই বুজুর্গানে দিন কিতা কইতে আসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জি গড় তাকে কেন ব্যাপারটা কি স্বামী বারইতো খেনে স্ত্রী বারইতো না খেনে ইনো ইদ্দতর এক মুসলা একটা আছে স্ত্রীর তালাক দিলেও 3 মাস পর্যন্ত গরো থাকতো বার করে দিতে হারতায় নাই ওগুলো মূল মুসলা আর 2 নম্বর হইল গিয়া স্ত্রী যদি বের করে দেওয়া যায় তে যুক্তি হয় রাস্তাঘাটও হিয়াল টোলা আসেন না কোনো এটা হিয়াল টোলা দৌড়িলি বরে ভাই মুরুগুরুক রাজকুর সময় যাচ্ছেন নি বারে বার করে দিলে দৌড়িলেন হিয়ালে আমরা বন্ধুর মাঝখানো আমি খানেঘাট দারুল্লুম যখন ফোড়াই এক বেটা আগে আমার বাড়িতে কাম করে বেটাও মরি গেছে বেটিও মরি গেছে তারা এক ফুড়ে বিয়া দিছে দামান দায়িত্ব এখন আমার গড় তাকে ওখানে একটা মুরুখ দিলেন জানি ফারো মুরুখ আমি খাইও না হইলাম যে ইচ্ছা দিমু 300 টাকা তার রোজ আছিল মুরুখ এটা ফিরিয়ে দিমু বাজারও গেলে খরচ রোজ করি আমি আমার কবি খাবি লিয়াছি তোর দিন জিয়ার বাড়িতে আর হে বিছাড়া যার মুরুখ জব করছে না লিয়া যার গিয়া মগরিবর পরে কিছু অন্ধকার হয়ে গেছে গিয়া আর বন্ধুর মাঝে দিয়ে ফোর তাকে নিবা ও ভাই যার এখন শিয়াল একটা খোল লইছে কইতে পারে না মুরগির লড়েন আর শিয়াল পিছনে এটা নরম মুরুখ তো আর ব্যাঙ্গা জুইয়া মনে হয় মাঝখানে মারছে তাবলি আর আধঘন লিয়া গেছে গিয়া হে বেটা ডাকি আমার হুজুর খাড়া গেল খিতে বেটা খবি লইছে হাত বা রশি বা ঢুকি যার গিয়া বলে এখন তো খাড়া হোকা বলে খিতে হয়েছে বলে মুরগোর বাইরে হোক অবস্থা আধঘান নিচে কি শিয়ালে খেয়ে নিছে ইলা শিয়াল হল আমরা সমাজ আসেননি আসেননি আরে ভাই তাহলে স্ত্রীরে গড় তাকে বার করে দিলে ইটা শিয়ালে নিবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গিয়া স্ত্রীরে গড় থেকে বের করা যায় ওয়ালাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين وعلى آله الطيبين الطاهرين خصوصا على الخلفاء الراشدين المهديين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে দয়া গুণে কবুল ফরমাও। শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন তাফসীর হইব আল্লাহ সব তাফসীরে কবুল ফরমাও। আমরা আয়োজক সকলরে কবুল ফরমাও, এলাকাবাসীরে কবুল ফরমাও। আমরা বুজুর্গানে দিন দরজাতে বুলন্দ ফরমাও। খাস করে খোয়াজপুরি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, পারকুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উত্তরপাড়ার মিয়া সাহেব, আল্লাহ রাজাগঞ্জি হুজুর সহ আল্লাহ तमाम মুমিন মুর্দেগান হলরে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ শায়িত, জানি না কে কোন অবস্থায় আছে। तमामर हालतर रहम करम फरमाओ। यात्रा पर तमाम मुमिन मुर्देगान हजरे माफ करिया दाओ। जिंदेगान हजरे ने खायात दान फरमाओ। আমরা কত মানুষের বাড়ি তো জাগির খাইয়া পড়েছি আল্লাহ, আমরা জাগির বাড়ির মুর্দেগান হলরে জন্নতর খানি খাওয়াইয়া দাও, জন্নতর লেবাস পিন্দাইয়া দাও। আল্লাহ আমার ইব্রাহিম আলী ভাইরেও মাফ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। আল্লাহ ইয়াত্রা করো নেক মুরব্বিয়ান একরাম যারা আমরা দেখছি কিন্তু আজকু দেখি না রে বা রব্বুল আলামিন আমরা রে মায়া করছেন, তারা রে আপনি মায়া করো কা কবরগুলোর জন্য তোর বাগান বানাইয়া দেও কা। ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। আমরা যাই যেখানে আকিল আছি আল্লাহ আপনি আমরা উদ্ধার করিয়া দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। জিন্নাত ও ইনসান থেকে হেফাজত ফরমাও। দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন হল আছেন আল্লাহ সবাই সালামত জিন্দেগি দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। আল্লাহ আজকের এই আয়োজক হল দেশে বিদেশে আছেন সবাই আল্লাহ আমরা হাতের দিকে তাকাইয়া আছে তারা দোয়া করতাম আল্লাহ তমামর হালতের রহম ও করম ফরমাও। তাদের জান মাল ইজ্জত আবরু বিবেকের হেফাজত ফরমাও। ব্যবসা বাণিজ্য চাকরি নকরির মধ্যে খয়ের বরকত দান ফরমাও। ইজ্জত ও ইফতের জিন্দেগি দান ফরমাও। আগামী কালকেও তাফসীর হইব আল্লাহর কিসম মওয়ানে ও মজার থেকে হেফাজত ফরমাও। মেহমান অকলরে আল্লাহ সহজে আল্লাহ আমরা মসজিদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান ফরমাও। আমরা আওলাদ অকলরে দিনদার নেককার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও। বেমারি অকলরে শিফা দান ফরমাও। ব্যবসায়ী অকলর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়ের বরকত দান ফরমাও। চাকরিজীবী অকলর চাকরির মধ্যে খয়ের বরকত দান ফরমাও। আমরা জাইন যে অবস্থায় আছি সবাই আল্লাহ বরকতময় জিন্দেগি দান ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা তালবা করে ইলমে নাফে দান ফরমাও। ইদার জেহেন জকাওয়াত রে খুলিয়া দাও। ইজ্জতর জিন্দেগি দান ফরমাও। দুনিয়া আখিরাতের কোনো গাঠো আল্লাহ তা বাচ্চেন তোরে আপনি বেইজ্জত খান করিও না আল্লাহ ইদারে আপনি বেইজ্জত করিও না। ইজ্জত ইফতর জিন্দেগি দান ফরমাও আল্লাহ, ইজ্জত ইফতর জিন্দেগি দান ফরমাও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وسلام على المرسلين والحمد لله رب العالمين.